শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্ট চিতই পিঠা। অনেকেরই কমপ্লেন থাকে চালের গুঁড়ো দিয়ে নাকি চিতই পিঠাটা পারফেক্ট হয় না। তবে আজকে আমি চালের গুঁড়ো দিয়েই পারফেক্টভাবে এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করে দেখাবো। আর সকালের নাস্তায় যদি এরকম মুরগির মাংসের সাথে পারফেক্ট চিতই পিঠা থাকে তাহলে আর কি লাগে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে সকালই হচ্ছে সবাইকে একদম লোভ লাগাইতে চলে আসছি। আজকে হচ্ছে সকালবেলা একটু চিকেন রান্না করতেছিলাম। আর সকালে আজকে বায়না ছিল যে চিকেন রান্না করার সাথে সাথে যেন একটু ফুলকো ফুলকো চিতই পিঠাও তৈরি করি। তো সকালবেলাই হচ্ছে একদম প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর প্রথমে হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। তো এদিকে মাংস রান্না করার জন্য কিন্তু সব ধরনের মশলাই একে একে আমি দিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু চিতই পিঠা দিয়ে মাংসটা খাওয়া হবে, যেই কারণে হচ্ছে পেঁয়াজের পরিমাণে একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিলে মাংসের ঝোলটা অনেকটা ঘন হয়, যেটা চিতই পিঠা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। তো মশলাটাকে খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিয়েছি। তারপর মাংসগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দিলাম এখানে। তো একটু মাংসগুলো দিয়ে তারপর খুব ভালো করে হচ্ছে নেড়ে নেড়ে কষিয়ে নিব। তো মাংসটা একটু ঢেকে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর হচ্ছে এখন মাংসের মধ্যে আমি একটু আলুও দিব। আর এমনিতেই তো আমার বাসায় মাংস রান্না করলে আলুটা দেওয়া হয়, তারপরও পিঠা দিয়ে যে মাংসটা খাওয়া হয় সেটার মধ্যে আলু না দিলে একদমই ভালো লাগে না। আর এখন তো যেই সিজনে নতুন আলু পাওয়া যাচ্ছে সেটা দিয়ে তো আরও বেশি মজা লাগে যে কোনো চিকেনই খেতে। তো যাই হোক, এদিকে হচ্ছে মাংসটা খুব ভালো করে কষানো হতে হতে আমি পিঠার প্রিপারেশন নিয়ে ফেলি। তো এই দিকে হচ্ছে আমি চালের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিচ্ছি। এটা কিন্তু একদমই শুকনো চালের গুঁড়ো, ফ্রিজে ছিল। তো এখানে আমি 4 কাপের মতো চালের গুঁড়ো নিয়েছি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। তারপর হচ্ছে এখানে কুসুম গরম পানি আমি দিয়ে দিচ্ছি। আর পানিটাও সবসময় হচ্ছে কুসুম গরম পানি দিয়ে এটাকে মাখাতে হবে। এইভাবে খুব ভালো করে হচ্ছে হাত দিয়ে আমি কিছুক্ষণ জাস্ট মিশিয়ে নিচ্ছি পানিটা। তো যখন খুব ভালো করে একটু মেশানো হয়ে যাবে তখন হচ্ছে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। তো এই তো আধা ঘন্টা পর হচ্ছে আমি আবারও একটু অনেকটা সময় নিয়ে এগুলোকে মথে নিতে হবে। আর এই কাজটা আপনারা যদি পারেন একটু ব্লেন্ডারেও চাইলে করে নিতে পারেন, তাহলে আরও একটু বেশি ভালো হবে। তো অনেকক্ষণ হচ্ছে এভাবে হাত দিয়ে মেখে নেওয়ার পর যখন দেখলাম যে চালের গুঁড়োটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে তখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এখানে। মানে এখন নর্মাল পানি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই, আপনি আপনার যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নেবেন। মানে চিতই পিঠার ব্যাটারটা নর্মালি যেরকম পাতলা হয় সেরকম পাতলাটা করে নিলেই হবে। তো এখন হচ্ছে এই ব্যাটারটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে এটাকে হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার কিন্তু চিতই পিঠার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি। এখন এদিকে হচ্ছে আমার চিকেনটাও রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। আর যেহেতু চিকেনটা পিঠা দিয়ে খাওয়া হবে তাই চিকেনে কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হবে, কারণ ঝোল দিয়েই তো পিঠাটা খেতে অনেক বেশি মজা। আর এই তো এখন চলে আসলাম পিঠা তৈরির দিকে। আর এখানে পিঠা তৈরি করার জন্য কিন্তু আমি এরকম একটা মাটির পাত্র নিয়েছি। মানে আমাদের অঞ্চলে এটাকে খোলা বলা হয়। আর বিশেষ করে আমি সবসময় এরকম মাটির খোলার মধ্যেই চিতই পিঠাটা তৈরি করি, এতে চিতই পিঠাটা খুবই পারফেক্টলি হয়, অনেক সুন্দর হয় দেখতে। তো এই তো আমি চিতই পিঠার ব্যাটারটা কিন্তু দিয়ে জাস্ট চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ওয়েট করেছি। তারপরে কিন্তু পিঠাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। আর চিতই পিঠাটা না আমার সবসময় অনেক বেশি পারফেক্ট হয়। তবে এইভাবে চালের গুঁড়োর চেয়ে আপনি ব্লেন্ডারে চাল গুঁড়ো করে যেটা বানাবেন সেটা আরও বেশি পারফেক্ট হবে। আপনারা যদি চান আমি পরবর্তীতে সেরকম একটা পারফেক্ট চিতই পিঠার রেসিপিও কিন্তু শেয়ার করব। তবে যারা চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করতে চান তাদের জন্য আজকের এই রেসিপিটা। তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এইদিকে আমরা হচ্ছে সবাই বসে গিয়েছি খাওয়া দাওয়া করার জন্য। আর আজকে হচ্ছে সকালবেলার নাস্তাই ছিল আমাদের চিতই পিঠা আর মাংসের ঝোল। বিশেষ করে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে। ইভেন আমাদের বাসার সবাই হচ্ছে এই চিতই পিঠার সাথে মাংসের ঝোলটা খেতে খুব পছন্দ করে। তো এই তো রায়ান বাবুও কিন্তু বেশ মজা করে খাচ্ছিল। তো আমাদের মতো কারা কারা আছেন যে চিতই পিঠার সাথে মাংসের ঝোল খেতে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমার এই পিঠা তৈরির পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।